আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো এমন একটি বাইক নিয়ে যেটার নাম শুনলেই বাইক প্রেমীদের হৃদয়ে ধাক্কা লাগে। জি হ্যাঁ, বলছি কাওয়াসাকি নিনজা ZX25R এর কথা। এই বাইকটি 250 সিসি হলেও এতে আছে 4 সিলিন্ডারের পাওয়ার হাউস ইঞ্জিন, যেটা একেবারে সুপার বাইকের মতোই রাইডিং ফিল দেয়। একটা 250 সিসির বাইক যে এত পাওয়ারফুল, এত রিফাইন্ড এবং এত অ্যাগ্রেসিভ হতে পারে সেটা বিশ্বাসই করা যায় না যতক্ষণ না আপনি ZX25R কে সামনাসামনি দেখছেন বা চালাচ্ছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কাওয়াসাকি বাংলাদেশ তাদের অফিসিয়াল হায়ার সিসির বাইক লঞ্চের লাইন আপ প্রকাশ করেছে, যেখানে তাদের প্রথম ভাগ হিসাবে লঞ্চ হতে চলেছে কাওয়াসাকি নিনজা 300, যার বিস্তারিত ভিডিওতে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এরপরে লঞ্চ হতে চলেছে তাদের দুটি ভিন্ন সেগমেন্টের অন্যতম বাইক কাওয়াসাকি W175 এবং KLX 230। কিন্তু সবার মনে একটি প্রশ্ন থেকেই গিয়েছিল যে কাওয়াসাকি নিনজা ZX25R লঞ্চ হবে না বাংলাদেশে, কারণ এই বাইকটি ঘিরে বাংলাদেশে ইতিমধ্যে যে ফ্যান বেস তৈরি হয়ে গেছে তা চোখে পড়ার মতো। এখন কথা হলো কাওয়াসাকি নিনজা ZX25R বাংলাদেশে লঞ্চ হবে কিনা। আপনাদের জন্য কাওয়াসাকি বাংলাদেশের পক্ষ থেকে নিয়ে এসেছি দারুণ দুটি আপডেট, যার প্রথমটি খুবই ভালো এবং দ্বিতীয়টি সামান্য খারাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সামান্য খারাপ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সম্পূর্ণ নতুন কাওয়াসাকি নিনজা ZX25R কে নিয়ে। বাইকটির লঞ্চ নিয়ে কি জানালো কাওয়াসাকি বাংলাদেশ, বাইকটি কি বাংলাদেশে লঞ্চ হবে, আর হলেও কবে হতে পারে, তার বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলি এই বাইকের লুক এবং ডিজাইন নিয়ে। কাওয়াসাকি নিনজা ZX25R দেখতে একেবারে রেসিং বাইকের মতো। ফ্রন্টে রয়েছে শার্প LED হেডলাইট ও LED DRL, যা বাইকটিকে দেয় একদম নিনজা ZX সিরিজের ডিএনএ। এর ফুয়েল ট্যাঙ্ক অনেক মাচো ও মেটাল ফিনিশ এবং পেছনে রয়েছে LED টেল লাইট। সিটিং পজিশন সেমি অ্যাগ্রেসিভ, মানে লং রাইডে কমফোর্টের পাশাপাশি স্পোর্টি ফিল পুরোপুরি পাবে। সব মিলিয়ে ZX25R হলো এক প্রিমিয়াম স্পোর্টস মেশিন, যা চোখে পড়লেই বোঝা যায় এটা একদম রেস ট্র্যাক থেকে রাস্তায় নামানো একটি বাইক। এই বাইকের স্পিডোমিটার এবং ফিচার্সের কথা বলতে গেলে এই বাইকে আছে একদম ফুললি ডিজিটাল LCD ক্লাস্টার, যেখানে আপনি দেখতে পাবেন গিয়ার পজিশন ইন্ডিকেটর, ট্যাকোমিটার, ফুয়েল গেজ, ট্রিপ, অডোমিটার, ক্লক এবং স্টার্ট আপ অ্যানিমেশন রাইডারদের জন্য সব ইনফো। এই বাইকের ইঞ্জিনের কথা বলতে গেলে কাওয়াসাকি নিনজা ZX25R এ ব্যবহার করা হয়েছে একটি 249 সিসি এর 4 সিলিন্ডার লিকুইড কুল DOHC 16 ভালভ ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে 51 PS at 15,500 RPM এবং সর্বোচ্চ টর্ক 22.9 নিউটন মিটার at 14,500 RPM। বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এবং কুইক শিফটার। বাইকটির টপ স্পিড প্রায় 190 কিলোমিটার/আওয়ার। এই বাইক থেকে 20 থেকে 22 কিলোমিটার/লিটার মাইলেজ পাওয়া যাবে। এই পারফর্ম রেঞ্জে ZX25R কে আসলেই এক মিনি সুপার বাইক বলা যায়। সাসপেনশন এবং ব্রেকিং এর কথা বলতে গেলে সামনের দিকে রয়েছে 37 mm সোয়া USD ফক্স সাসপেনশন এবং পেছনে হরিজন্টাল ব্ল্যাক লিং রেয়ার সাসপেনশন। ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে ডুয়েল চ্যানেল ABS, সাথে সামনে 310 mm সিঙ্গেল ডিস্ক এবং পেছনে 220 mm ডিস্ক ব্রেক। বাইকটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 110, 70, 17 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনের দিকে 150, 60, 17 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটির সিট হাইট 785 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 125 mm, ওজন 183 কেজি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 15 লিটার। সব মিলিয়ে বাইকটি ওজনেও ভারসাম্যপূর্ণ, আর সিট হাইট এমনভাবে সেট করা হয়েছে যাতে মিড হাইট রাইডাররাও খুব ইজিলি কন্ট্রোল করতে পারে। এবার আসি এই বাইকটি লঞ্চের ব্যাপারে। যেহেতু কাওয়াসাকি বাংলাদেশ ইতিমধ্যে তাদের হায়ার সিসি লাইন আপ ঘোষণা করেছে, কিন্তু সেখানে কাওয়াসাকি নিনজা ZX25R এর কথা উল্লেখ করা হয়নি। এর সম্পর্কে কাওয়াসাকি বাংলাদেশকে জিজ্ঞাসা করা হলে তারা উত্তরে বলেন বাইকটি আমাদের পাইপলাইনে রয়েছে। অর্থাৎ প্রথম দিকে বাইকটি আসছে না, তবে আশা করা যায় একটু দেরি হলেও বাইকটি বাংলাদেশে আসবে অবশ্যই। বাংলাদেশের সিসি লিমিট 375 হওয়ার পর বাংলাদেশ সরকার 165 সিসি পরবর্তী বাইকগুলোর ক্ষেত্রে একটি শর্ত আরোপ করেন যে বাইকগুলো অবশ্যই বাংলাদেশে ম্যানুফ্যাকচার হতে হবে, অর্থাৎ বাইকগুলো CKD ইউনিট বাংলাদেশে বিক্রি করতে পারবে। ওর এই ধারাবাহিকতায় বর্তমানে কাওয়াসাকি বাংলাদেশ তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের উপরে নজর দিয়েছে, যার কাজ ইতিমধ্যেই অনেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কাওয়াসাকি ZX25R কবে লঞ্চ হতে পারে বাংলাদেশের মার্কেটে। এর উত্তরে বলা যেতে পারে কয়েকটি মাধ্যম অনুযায়ী জানা গেছে বাইকটি আসতে বাংলাদেশে বেশ কিছুটা সময় লাগবে। আশা করা যায় 2027 সালের দিকে আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত কাওয়াসাকি ZX25R। অর্থাৎ এই বাইকটির জন্য অপেক্ষা অনেকটা দীর্ঘতর হতে চলেছে, তবে এটি হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক। এখন কথা বলা যায় এই বাইকটির সম্ভাব্য প্রাইজের ব্যাপারে। বাইকটি বাংলাদেশে আসলে এর সম্ভাব্য দাম হতে পারে 9 লক্ষ থেকে 10 লক্ষ টাকার আশেপাশে, যদিও এটার এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাওয়া যায়নি। অনেকে মনে করতে পারে বাইকটির প্রাইস অনেক বেশি, কিন্তু যেহেতু এটি 4 সিলিন্ডার বাইক, তাই এর দাম স্বাভাবিকভাবে প্রিমিয়াম রেঞ্জেই থাকবে।
আপনার কি মনে হয় এই প্রাইস পয়েন্টে ZX25 আর লঞ্চ হলে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে কিনা, বা আপনার মতো বাইকটির প্রাইস কত হওয়া উচিত তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।